যে আমার। যে পথ চলায় কখনো রহস্য কখনো রোমাঞ্চ, যে পথ চলায় নেই কোনো নিয়ম, আছে শুধু বিশ্বাস আর ভালোবাসা। সেই পথ চলার নামই হলো তুমি যে আমার। দারুণ দাম্পত্যের দুর্দান্ত গল্প। দেখে নিচ্ছি আজ কারা আসছে দাম্পত্য জীবনের সুখ দুঃখের গল্প শোনাতে। চারজন কাপলকে। প্রথমে আছে দেবদত্ত এবং তনয়া, তারপরে সৈকত স্মিতা, তারপরে অরিন্দম বাবু পৌলমী এবং অনিল বাবু অনুরাধা। আজকে খেলবো আপনাদের চারজনকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড শুভদৃষ্টি। এই রাউন্ডে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং আমরা সেই সময় আপনাদেরকে 6টা প্রশ্ন করব। আপনাদেরকে মন থেকে ওই 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু যেটা দেখা হবে যে এই উত্তরগুলো দিতে দিতে কে কতবার চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে প্রতি চোখের পাতা আপনাদেরকে কাটা হবে 1 পয়েন্ট করে। তার মানে দেখতে হবে যে কত কম চোখের পাতা ফেলে উত্তরগুলো দেওয়া যায়। শুভদৃষ্টি, আমরা এই রাউন্ডটা খেলবো দেবদত্ত এবং তনয়ার সাথে। কতদিন হলো বিবাহিত জীবন? 12। কি করো তুমি দেবদত্ত? আমি বিপিওতে আছি। আর তনয়া? বিউটি কনসালটেন্ট। বরের উপর রূপচর্চা করো তনয়া? আগে করতো, এখন করে এখন বন্ধ হয়ে গেছে। এখন করতে চেষ্টা করি কিন্তু করতে দেয় না। পরিচয় কিভাবে? আমার 2 বন্ধুর সাথে। মা একটা কাজে পাঠিয়েছিলেন, তখন অনেক ছোট আমি, মানে 20-21 বছর বয়স আমার। ও প্রথম সেদিনকে বাড়িতে ফাঁকি দিয়ে এক বান্ধবীর সাথে সিনেমা দেখতে বেরিয়েছিল এবং সেইখানে হঠাৎ আমি মানে ওকে রাস্তা ক্রস করতে দেখলাম। ছোট্টখাট্ট জিনিস রাস্তায় গুরু করে ক্রস করে চলে যাচ্ছে। আমার খুব মানে কিউরিওসিটি হলো, একটুখানি ওপারে গিয়ে দেখি, সামনের থেকে ভালো করে দেখি। ছোটখাটো জিনিস? ছোটখাটো জিনিস না। ও আচ্ছা, ওই মানে দিকে ও 6 ফিট, আমি 4 ফিট সামথিং। ওই জন্য ছোট। মানে জিনিসপত্র কেনাকাটি করার জন্য বেরিয়েছিলাম। প্ল্যানটা চেঞ্জ করে ফেললাম। ও তখন টিকিট কাটতে যাচ্ছে আর কি সিনেমার। পকেট থেকে টাকা বার করে বললাম একটু আমাদের টিকিটটাও কেটে দেবেন, আপনারা তো কাটছেনই, একসাথে আমাদের টিকিটটাও একটু কেটে দিন। আমরা 3 জন ছিলাম আর ওরা 2 জন ছিল, 5 জনের 5টা টিকিট কাটা হলো। তো আমি ওর থেকে টাকাটা ফেরত নিলাম না। তো প্রচণ্ড না না কেন আপনি টাকা দেবেন কেন, এটা আবার কি, আপনাকে চিনি না জানি না, আপনি টাকা কেন দেবেন? আর ঠিক আছে রাখুন না। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন কে কারোর সাথে, মানে কে কার সাথে, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। 3টে ছেলে 2টো মেয়ে, তো যখন বসা হচ্ছে তখন ওর পাশে আমার বান্ধবী গিয়ে বসে। যেই ও বসেছে বান্ধবী, ও তাড়াক করে উঠে পড়েছে। শোনো মিষ্টি মেয়ের এক গল্প, শোনো গানে। তারপর ওর পাশে গিয়ে বসলাম, সিনেমা শুরু হলো। আমি একটু চুপচাপই ছিলাম, আমি নর্মালি একটু চুপচাপই থাকি, ওই বেশি কথা বলে। হ্যাঁ, ফেড আপ হয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি, আপনি তো কোনো কথা বলছেন না, তো আপনার নাম কি একটু জানতে পারি? মানে সাধারণত ছেলেটা জিজ্ঞেস করে, মানে আমি ফেড আপ হয়ে গিয়ে জিজ্ঞেস করলাম। তখন আমি ভেবেছিলাম যে আমি আমার ভুল নামটা বলবো, আগে থেকে ঠিক করেছিলাম। তো বললো আমার নাম জয়, মানে ওর নিকনেম আমার জয়। বাড়ির নাম, মানে ডাক নাম হচ্ছে জয়। ও যে বলেছে জয়, মানে আমি ফ্লারিশ করে বললাম তোমার নাম জয়? আমার নাম জয়ী। তুমি স্বপ্ন কাগজে আমার বাড়ির নাম জয়ী। ভাসিয়ে দিলে, তুমি সত্যি হয় কি স্বপ্ন আমায় ছুঁলে। তারপরে কিছু কথাবার্তা শুরু হলো, কিছু কমন ইন্টারেস্টের কথা শুরু হলো। মিউজিকটা প্রচন্ড একটা মানে কমন ইন্টারেস্টের ব্যাপার ছিল। খুব বড় সেতার শিল্পী ছিলেন, আমি নিজে পারকাশনিস্ট প্লাস গান গাই। ও তখন গান শিখছে,
ওটার পরে বিষয়ে একটা কমন ইন্টারেস্ট interest area মিউজিক্যাল হয়ে গেল। ফ্যামিলি ওদেরও এবং আমারও। আচ্ছা, বিয়ের দিন তোমাদের নাকি একটা খুব মজার ঘটনা ঘটেছিল। আমাদের বাঙালি বিয়েতে যেমন একবার উঠিয়ে বলে ডান দিকে বসো, একবার উঠিয়ে বলে বাঁ দিকে বসো, এটা ধরো, একবার বলছে পা ধরো, একবার বলছে ওই হাতে হাত দাও, এরকম বলছে বলতে বলতে একবার বলে বাঁ দিকে গিয়ে বসো। আমি বসলাম গিয়ে বাঁ দিকে, আমার চোখ কান ধরো, আমি করে আস্তে করে ধরে ওর কানটা ধরেছি। মানে কাঁধ ধরো বলেছিল, কাঁধে হাত দেওয়ার কথা। রোহিত মশাই বলছেন এ কি কান না কান না বরের কান ধরছে কি, কাঁধ ধরো কাঁধ ধরো কাঁধ ধরো। বিবাহিত জীবনটা কিরম কাটছে, 11 বছরটা কিরম কাটলো? খুব সুন্দর কেটেছে। অ্যাজ আ ওয়াইফ তনয়া কিরকম? ঘুম ঘুম রাত আসে, খুব সাপোর্টিভ, মেঘ হয়ে মন মানে যা ভুল দোষ ত্রুটি সেগুলো ওভারলুক করে যায়, এটা আমি মানে অস্বীকার করবো না। খুব 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 সাপোর্টিভ এবং ওভার পজেসিভ, ওভার কেয়ারিং, সেটাও বলতে হয়। স্রোতের টানে, আর খুব লাভিং। সে যে তুলির টানে আঁকে স্বপ্ন সবার। আর দেবদত্ত অ্যাজ আ হাজবেন্ড তনয়া? অ্যাজ এ হাজব্যান্ড ও ভীষণ ব্রড মাইন্ডেড, ভীষণ ওপেন মাইন্ডেড, মানে কোনো সময় রাত্রি করে ফিরলেও বা কোনো সময় লেট হয়ে গেলেও কোনো সময় কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না, ইভেন তো আমাকে ভীষণ সাপোর্ট করে। আর এমনিতে প্রত্যেকটা ব্যাপারে ভীষণ সাপোর্টিভ। ভেরি গুড। তনয়া, দেবদত্ত নাকি খুব স্টাইল করতে পছন্দ করে। ও যখন যেরকম চলে সেরকম ওর মানে ভীষণ সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, মানে একটুখানি হেভি ওয়েট, তখন তো সুনীল শেট্টি ফেট্টি একটুখানি হেভি ওয়েট করে ফেললো। তারপর ঋত্বিক, মানে তো সবাই তো ঋত্বিক মানে একটা হাইট ফাইটও আছে, মুখটাও লম্বা, চুল ফুল ঋত্বিকের মতন করে ফেললো। আর জন আসলো, স্ট্রেট করে ফেললো চুলটা লম্বা লম্বা। এখন তো সব করতে করতে এখন প্রায় কাঞ্চনের দিকেই যাচ্ছে আর কি। আমি তোর রাজ্জারে পাবি না আমার মতো বাংলা বাজারে। আমি তোর হিরো, আমি তোর হিরো, এসো প্লিজ। তোর হিরো, বাকি সব জিরো। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশি বোরিং? আমি। তোমাদের মধ্যে কে বেশি চুলের যত্ন করে? আমি এক কথায় বউকে কি বলবে? হেভি ওয়েট। বরের রূপকে কিসের সঙ্গে তুলনা করবে? মুখ ছাড়া কার্তিক। বিয়ে করে তোমাদের মধ্যে কে বেশি ঠকেছে? আমি। প্রেমিক থেকে স্বামী, বরের কি পরিবর্তন? ওই বিরিয়ানি থেকে সেদ্ধ ভাত। ছটা উত্তর দিয়েছো এবং মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। কিন্তু দেবদত্ত, তুমি ফেলেছো চোখের পাতা 8 বার 8 টাইমস, এবং তনয়া সেটাকে পুরো ব্যালেন্স করেছে, ও একবারও চোখের পাতা ফেলেনি, তার মানে টোটাল 8 পয়েন্ট কাটা গেল। সো তোমরা পেলে এই রাউন্ডে 52 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ তনয়া। আচ্ছা, বিয়ের আগে কি এরা বললে বিরিয়ানি আর সেদ্ধ ভাত? এখন আগাগোড়াই এরকমই বলে না আমাকে। না, বিয়ের আগে সব ছেলেরাই না, না, এরকম থাকে। এটা তো মানে বিয়ের আগে তুমি কবার কোলে তুলেছো তুমি আমাকে বলে, এখন একবারও কোলে তোলো? তখন তুমি হালকা ছিলে, তখন একটু হালকা ছিলে। হানিমুনে গিয়ে সবাই অল দ্য ক্রুজের সামনে পুরো গোয়াতে পুরো ফুল ক্রুজ, তার সামনে কোলে তুলে একেবারে আই লাভ ইউ বলে বিশাল একটা ব্যাপার। তো বিরিয়ানি বলবো না, এখন তো মানে কোলে তোলা তো দূরের কথা, মানে ডিস্টেন্স এখান থেকে ওখানে মেনটেন করতে পারলে বাঁচে। তাহলে এখন একবার কোলে তুলে দেখাও কিরম ভাই ক্রুজে তুলেছিলে ওকে কোলে। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আজকে শোটাতে বলে তুলে নেবো, তারপরে কিন্তু আমার যা হবে সেটা আমি জানি। ট্রাই তো করতে পারো। না রে বাবা, এই জন্য সেদ্ধ ভাত। হবে হবে, চলো হোক, আচ্ছা। अरे जिसकी बीवी मोटी उसका भी बड़ा नाम है। जिसकी बीवी मोटी, जिसकी बीवी मोटी उसका भी बड़ा नाम है। बिस्तर पे लेटा दो, अरे बिस्तर पे लेटा दो, गद्दे का क्या काम है? बिस्तर पे लेटा दो, गद्दे का क्या काम है? मेरे अंगन ট্রাই কিন্তু করলাম, এটা মানতে হবে। না না না, একটা জোরে হাত তালি।
সৈকত, স্মিতা, তোমাদের কতদিন হয়েছে বিয়ে? 2 বছর 5 মাস। তার আগে আলাপ? আলাপ 8 বছর। কিভাবে আলাপ হয়েছিল? ফেসবুক কমিউনিটি আছে, তখন বিএসএন একটা কমিউনিটি ছিল, ফোনে আলাপ করা যেত। যে ফোনে আলাপ, আমি ওকে চিনি না, ও আমাকে চেনে না। তো ও আমার মোটামুটি সবই বলে দিয়েছে, আমি এরকম দেখতে, এরকম ড্রেস পরে আসবো, যাদবপুরে দাঁড়াবো, কফি হাউসে মিট করবো। এরকম হাইট সব বলে দিয়েছি, ও আর কিছু আমি বলেনি। সব উল্টো বলেছি, মানে একটা সত্যি কথা বলিনি, কারণ রিস্ক নিতেই না, যদি খারাপ দেখতে হয় সঙ্গে সঙ্গে উল্টা। দূর থেকে বেরিয়ে যাবে। এবার দেখা হয়েছে, যখন ওর দেখা হয়েছে বন্ধুকে বলেছে সৈকত? আমার বন্ধুকে নিয়ে গেছি। তো আমি প্রথমে বলেছি আমার বন্ধু হচ্ছে সৈকত, তো ও যথারীতি বিশ্বাস করে নিয়েছে। যখন টাকা দেওয়ার সময়, খাওয়া দাওয়ার পর, টাকাটা আমি ভুল করে পে করেছি। আমি টাকা পে করছি আর নাম যা সৈকত, সে বসে বসে খাচ্ছে। তারপর লাস্টে বললো না আমি সৈকত। তো তারপর ঠিক আছে, বেরোনোর সময় ফাইনালি বলেছিলাম যে আমি সৈকত। তো সেইখান থেকে শুরু, তারপর আস্তে আস্তে চলছে, এইভাবে 8 বছর কমপ্লিট করেছি। কি করো সৈকত? আমি ভোডাফোনে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। আর স্মিতা? আমি হাউসওয়াইফ, আর তাছাড়া আমি এমএসসি করছি। ও, পড়াশোনা ভেরি করছি। গুড, ভেরি গুড। চলে এসো তোমরা। তুমি যে আমার শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বউ ছাড়া একটা দিন কি বলবে? কি আরাম। নির্জন সৈকতের সঙ্গে এক কথা কি বলবে? 100% লাভ লাভ লাভ। তোমাদের মধ্যে কার উপস্থিতি বুদ্ধি বেশি? আমার। তোমাদের মধ্যে কে বেশি সমালোচনা সহ্য করতে পারে? সৈকত। কোন ব্যাপারে বউ তোমার খুব শাসন করে? জল ভরা। রোমান্টিক সৈকতকে কিসের সঙ্গে তুলনা করবে? এক ফোঁটাও রোমান্টিক না। বললাম, fantastic। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি এই তো কথার মধ্যে প্রচুর কমপ্লেন এই ওর সম্পর্কে। হ্যাঁ, আমি এক ভুল, তুমি যে আমার গো, সৈকত তুমি ফেলেছো 6 বার। এবং স্মিতা তুমি ফেলেছো 2 বার। সো 6 প্লাস 2 মানে 8 পয়েন্ট তোমাদের কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেলে 52 পয়েন্ট। অরিন্দমবাবু, পৌলমী, কোথা থেকে আসছেন আপনারা? আমরা পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে। কি করেন দাদা? আমি একটা নিউজ চ্যানেলে কাজ করি। আচ্ছা, পৌলমী হাউসওয়াইফ। এখন প্রেজেন্টলি হাউসওয়াইফ। আগে আমি পুরুলিয়া সেন্ট জেভিয়ার্সে জব করতাম অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার। দুজন কি একে অপরকে চিনতেন বিয়ের আগে নাকি? হ্যাঁ, চিনতাম। অ্যাকচুয়ালি আমরা সেম স্কুলে পড়তাম, অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে আমি পড়েছি ফ্রম দ্য মানে আপার নার্সারি টু ক্লাস 12। আর একটা বছরের জন্য এই চার্চে এসেছিল, তো ওই বছরে ও ছিল সায়েন্স স্ট্রিমে, আমি ছিলাম কমার্স স্ট্রিমে। তো সায়েন্স আর কমার্সে আমাদের সবসময় একটা ঝগড়া লেগে থাকতো। তো ওকে আমি দেখতে পারতাম না, আমি ওকে দেখতে পারতাম না। মানে ফার্স্ট ইমপ্রেশন ওর সম্বন্ধে আমার এটাই ছিল, ইনডিসিপ্লিন বয় ক্রেম ফ্রম সৈনিক স্কুল। ফার্স্ট ইমপ্রেশন ছিল। তারপরে ইনডিসিপ্লিন বয়কে কি করে ভালো লেগে গেল? স্কুল লাইফে কোনোদিনই ওকে ভালোবাসিনি আমি ওকে। মানে আমাদের সবসময় মানে একটা মানে দেখাশোনা কিছু ছিল না। স্কুল ছেড়ে দিলাম, ও চলে গেল ইঞ্জিনিয়ারিং করতে, আমি চলে গেলাম পুরুলিয়াতে গ্র্যাজুয়েশনে আমার কমপ্লিট করতে। ওইটা 99-এ হলো। 2001-এ আমাদের হঠাৎ একদিন রাস্তায় দেখা। তো হঠাৎ দেখতে পেয়ে দাঁড় করালাম, কি ব্যাপার, তুই কোথায় যাচ্ছিস? বলছে না এখানে না, তুই কোনো ছেলের সাথে নিশ্চয়ই দেখা করতে। বলছে না, তোর বাবাকে গিয়ে বলছি আমি। আমি কম্পিউটার ক্লাস যাচ্ছিলাম, ও আমাকে দেখতে পেয়েছে, বললাম, বলছে আমি নিশ্চয়ই computer আমি class যে নিয়ে তোর বাবার কাছে যে নিয়ে কমপ্লেন করছে যে তুই নিশ্চয়ই কোনো ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। তারপরে 2-1 বার ও আমাদের একটা কমন ফ্রেন্ডের সঙ্গে বাড়ি এসেছিল 2004-এ। হঠাৎ মনের মধ্যে একদিন এসছে যে ও তো আমার খুব ভালো ফ্রেন্ড, তো কোনোদিন যদি ও লাইফ পার্টনার হয় কেমন হয়, হঠাৎ মনে এসছে আমার। মানে আমি যে ওকে ভালোবেসেছি কোনো কিছু নয়। তো আমি রাত্রি 12:50-এ ওকে এটা বলি যে আমরা তো খুব ভালো ফ্রেন্ড, তোকে যদি আমি একটা কথা বলি তো তোর কিছু রাগ করবি, আমাদের ফ্রেন্ডশিপকে ভেঙে যাবে। তখন ও বলছে কি যে বল কি ব্যাপার। আমি বলছি, আমরা তো ভালো বন্ধু, যদি লাইফ পার্টনার হয় কেমন হয়। ভ্রমরা বসলো এসে কখন যে ফুলে তখন ও শুনেনি, কিছুক্ষণ কোনো কথাবার্তা বলেনি, জাস্ট হাফ অ্যান আওয়ার টাইম নিয়েছে। টাইম নিয়ে ও আমাকে কল ব্যাক করেছে। ভ্রমরা বসলো এসে কখন যে ফুলে তারপরে বললাম ঠিক আছে, অসুবিধা নেই কোনো। এই আধ ঘন্টার মধ্যে কি কি ভাবলে তুমি? পড়াশোনায় ভালো, দেখতেও ভালো, তাহলে আমার জন্য ভালো অপশনই আসছে, তাই তাই থাক। আমি জানি কেউ জানে না, ওকে, চলে আসুন অরিন্দমবাবু, পৌলমী। আমি জানি কেউ জানে না। গুন 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 গুন। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তোমাদের মধ্যে কে বেশিক্ষণ রাগ করে থাকে? আমার বউ। কার কথার দাম কম? ওর কথার দাম বেশি কম। তোমাদের জীবনে তুমি যে আমার অনুষ্ঠান কি বলবে? নতুন করে বাবা। তোমার কোন কথায় বর খুব লজ্জা পায়? আমি যদি ওকে ধুতি পরতে বলি। বউকে মিথ্যে কথা বলতে ভয় হয় না? ভীষণ আনন্দ। ভীষণ আনন্দ আছে। কোন কারণে
কারণের জন্য তোমরা মেড ফর ইচ আদার? আমরা খুব সামাজিক, লোকের হেল্প করতে খুব ভালোবাসি। Fantastic, very good. তোমরা 6টা উত্তর দিয়েছো, মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। পৌলমী, তুমি ফেলেছো মাত্র 3 বার এবং অরিন্দম তুমি একবারও চোখের পাতা ফেলোনি, তার মানে তোমাদের 3 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে 57 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। অনিল বাবু এবং অনুরাধাদি, কত বছর হয়েছে বিয়ে? 30 বছর। আলাপ কিভাবে? আলাপ না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। যদিও প্রথমে ওকে আমার খুব একটা পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি কেন? প্রথমে ওর একটা চেহারাটা একটু সরল সাদা সিধা, আমি একটু অন্যরকম, একটু আপনি কিরম পছন্দ করছিলেন? আমি একটু রাফ অ্যান্ড টাফ, একটু মানে ছিল স্মার্ট চাই। তো স্মার্ট হবে। তো যাই হোক, ও সহজ সরল একটা মানে ভালো গোবেচারা মানুষ এরকম দেখেছিলাম। আমি আমার ভাই বোনেদের সকলের ছোট, 8 ভাই বোন আমরা। ভাই বোনেরা সকলেই আমাকে আলাদা করে জিজ্ঞেস করেছিল কিরে তোর ছেলেটিকে পছন্দ কিনা। তো বাবার খুব পছন্দ যেহেতু ছিল, তো আমি বাবাকে কখনো দুঃখ দিতে চাইনি, তাতে আমি হ্যাঁ বলেছি। হ্যাঁ বলে অবশ্য জিতেইছি। তো বিয়ের ব্যাপারে একটা ঘটনা আমাদের আছে, বিয়ে টিয়ে হয়ে গেছে, আমরা বসে আছি। এইবার দেখছি এই 17-18 বছরের কিছু ছেলে মেয়ে ওকে বলছে দাদু আসছি। আমি বললাম, দাদু আসছি? তারপরে এর থেকে বড় কিছু লোক বলছে কাকু আসছি। হ্যাঁ, আমি ভাবছি কি রে বাবা, এই লোকটা, আমি কি তাহলে এই লোকটার কাকিমা হচ্ছি? আমি কার সাথে আমার বিয়ে হলো? কি অদ্ভুত একটা সম্পর্ক। অবশ্য পরে জানলাম যে ওদের সম্পর্কটা এরকমই, যে বয়সে হয়তো উনি বড় কিন্তু সম্পর্কে এ বড়। আপনার বিয়ের পরে অভিজ্ঞতাটা কেমন? বিয়ের পরে আমার একটা দারুণ লেগেছে যে আমি যখন বালুরঘাট থেকে একদম কলকাতায় আসি, আমি একটা পুরোপুরি রেডিমেড সংসার পেয়েছিলাম। সেখানে শুধু আমার একটা মশলা রাখার মশলার দানি কিনতে হয়েছে, বাদ বাকি এভরিথিং আমার ছিল। সেটা কার ক্রেডিটটা কার? এটা সম্পূর্ণ ওর ক্রেডিট। না, আমি তো সম্পূর্ণটা। বরাবর বাইরে থাকতাম, নিজে রান্না করতাম। ছোটবেলা বাবা মা মারা গেছে, আর মা অসুস্থ থাকতো, মার সাথে আমাকে ছোটবেলা থেকে করতে হতো। ভীষণ সংসারী। আমি দিল্লিতে 6-8 বছর ছিলাম, সেখানে নিজে রান্না করে খেতাম। ক্যালকাটা এসেও পুরো রান্না করে খেতাম। বাইরে কোনোদিন খাইও না, পছন্দ করি না আর কি। সব নিজে নিজে করেন, তারপরে তো আপনার অনেক সুবিধে। হ্যাঁ, সেই জন্য ভীষণ সুবিধা সুবিধে, হয়েছে। ভীষণ সুবিধে। চলে আসুন প্লিজ, চলে আসুন। তুমি যে আমার শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। কোন বিষয়ে বউ একটু কম নাক গলালে ভালো হতো? পড়াশোনায়। কোন বিষয়ে বরের জ্ঞান 10-এ একদম শূন্য? জানে। তোমাদের মধ্যে কে বেশি শান্ত স্বভাবের? আমি। বরকে কোন হিরোর সঙ্গে তুলনা করবে? অক্ষয় কুমার। তোমাদের জুটিকে কিসের সঙ্গে তুলনা করবে? মুড়ি আর চপ। বরের কোন গুণের আজ প্রশংসা করতে চাও? দারুণ সবজি কাটে। ও ফ্যান্টাস্টিক! খুব ভালো উত্তর দিয়েছেন, একেবারে মন থেকে উত্তর দিয়েছেন, তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্ট। অনিল বাবু ফেলেছেন মাত্র 4 বার এবং অনুরাধাদি আপনি কতবার ফেলেছেন? একবার ফেলেছি বোধহয়। 2 বার ফেলেছেন আপনি, মানে 4 + 2 6, তার মানে আপনারা পেলেন এই রাউন্ডে 54 পয়েন্ট। আচ্ছা, আপনি সবজি কাটতে ভালোবাসেন, ওটা দারুণ কাটেন। আরে বাহ! বটিতে বটিতে না না না, আমি বটি, বরাবর বটি। আলু ভাজা যেটা একদম সরু আলু ভাজা, ও এত সুন্দর কাটে, একদম চুলের মতন সরু। বাঁধাকপি কাটে, অপূর্ব সবজি কাটে। ওরা ছোট থেকে ওই কাটে, আমি করে মার করে সাথে করে করতাম করে তো। অভ্যেস হয়ে গেছে। মার সাথে কত আশেপাশে বৌদিদের দেখতাম, সেই দেখে না, ওর এই চেষ্টা করেছি। দারুণ গুণ এটা। এখান থেকে একটু মাঝে মধ্যে একটু হয়ে ছোট যায়, কিছুই হয় না। ওই কিছু না। দারুণ। আরে ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ অনিল বাবু, থ্যাংক ইউ। এই রাউন্ডের হাই স্কোরার পৌলমী এবং অরিন্দম বাবু। আসুন। সুপার ডুপার হিট হয়েছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাঁধা। 7 পাক এর চারপাশে ঘুরতে হবে। প্রতি পাকে থাকবে একটি করে প্রশ্ন, যার উত্তরটা এখানে পৌঁছানোর পরে দেবে। আমরা এখানে যেরকম দাঁড়িয়ে আছি, এখানে পৌঁছবার পরে তারপরে উত্তরটা দেবে। 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে 7 পাক শেষ করতে হবে। রাইট আনসার 10 পয়েন্টস। প্রথমে দেবদত্ত, তনয়া। এই 11 বছরে এমন কোনো ঘটনা ঘটেছে যেটাতে দুজনে একে অপরের গুরুত্ব অনেক ভালো করে বুঝতে পেরেছো? আমাদের একটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল,
আমি ড্রাইভ করছিলাম আর কি, তো একটা ট্রাক এসে পেছন থেকে মারে বাইপাসে, আর গাড়িটা আমার মানে ডান দিকে আর যাওয়ার জায়গা ছিল না, তো রোড ডিভাইডারের ওপরে উঠে গাড়িটা পুরো টাম্বল করে উল্টে গিয়ে একটা ল্যাম্প পোস্টের মধ্যে গিয়ে লেগে পুরো মানে চারটা হয়ে গেছিল গাড়িটা পুরো। যারা দেখেছে গাড়িটা তারা কেউ বলবে না যে ওটার মধ্যে কেউ মানে কোনো জীবন্ত মানুষের মধ্যে থাকতে মানে পারে। একমাত্র একদম স্ম্যাশড হয়ে গেছিল গাড়িটার, পুরো হ্যাঁ। কাঁচগুলো পাউডার হয়ে গেছিল। তো ও তো পুরোপুরি আনকনশিয়াস হয়ে গেছিলো, আমিও হাফ আনকনশিয়াস ছিলাম। যে মুহূর্তে আমি সেটা ভেবেছিলাম যে হয়তো কিছু একটা ওর হয়ে গেছে বা হতে পারে, তখন সেই যে ফিলিংটা ছিল সেটা একটা মানে অদ্ভুত ধরনের ফিলিং, যেটা আমি কাউকে ডিসক্রাইব করতে পারি না, যে হয়তো আমি ওকে হারিয়ে ফেললাম। তোমার থেকে বেশি ইনজিওরও ছিল। হ্যাঁ, আমার নেজাল ফ্র্যাকচার হয়েছিল, ঘাড়ে একটা ইনজুরি হয়েছিল, আর এখানে স্টিচ পড়েছিল। হাতটা পুরো চলে গেছিল, মানে মানে আর 3টে আঙুল হাত কিছুই ছিল না, মানে হ্যান্ডটা পুরো রিকনস্ট্রাক্ট করতে হয়েছে আমার পরে। কান পুরো কেটে চলে গেছিল, ব্রেন হ্যামারেজ, এই পুরো হাতটার মধ্যে 8টা ফ্র্যাকচার, ইভেন মানে হাতটা কাজ করবে কি নাই সেটা ঠিক ছিল না। এক্স্যাক্টলি। তারপরে যখন ওকে হসপিটালাইজ করা হয়, সেই যে ওর যে মানে রিকভার করছে এবং ওর যে না, খুব অ্যাগনাইজিং ছিল ব্যাপারটা। হ্যাঁ, কেন কি ব্যাপারটা ডক্টর তো করে দিয়েছিল, বাট আমাকে বলেছিল তোমার উপরে 75% ডিপেন্ড করছে, কারণ এটা পুরো স্ট্রেচেবল, মানে এটা কিছুই কাজ করছিল, মানে ইভেন তো এখনো আমার আঙুলগুলো বন্ধ হয় না, তখন একদমই হচ্ছিল না। তো এই ফিজিওথেরাপি করে করে যখন করতো না, এখানে সব এত পেইনফুল ছিল, 700-800 সেলাই সব ছিঁড়ে 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 যেত, ছোট আর ছোট পুরো ছোট red ছোট হয়ে ছোট যেত। ছোট সেলাই মানে করতে হয়েছিল। আর সেটা বাড়িতে হতো, মানে আমাকে ছেড়ে দিল 20-25 দিনে হসপিটাল থেকে ছেড়ে দিল, এবং তারপরে 8-9 মাস ইটস লাইক আ মানে 8-9 মাসেরও বেশি, প্রায় বছর খানেক আমি বলবো, যে রেগুলার বেসিসে রোজ সন্ধ্যেবেলা আমার কাছে ওটা একটা নাইটমেয়ার ছিল, যে ফিজিওথেরাপিস্ট আসবে আর জোর করে আঙুলগুলোকে টানবে এবং হচ্ছে কি ওই এক্সারসাইজ করাবে, করিয়ে করিয়ে মুভমেন্টটাকে ফেরত আনার চেষ্টা করবে। এবং ও মানে সে পাশে না থাকলে প্রচন্ড রকম ভাবে আমি হয়তো স্ট্রেংথটাই পেতাম এবং না। আমি তখন জিজান recover দিয়ে মানে করার। চেষ্টা করছি যে কিভাবে ওকে রিকভার করিয়ে ব্যাক করা যায়, এবং মেন্টালি ওর একটা তখন ইয়ে হয়ে গেছে। মেন্টালি আমি কাজ করি, আমি একটা ওয়ার্কিং লেডি, হট করে বসে গেছিলাম বাড়িতে, তো একটা মেন্টাল যে একটা স্ট্রেস থাকে মানুষের, আমি কিছু করতে পারছি না, তখন আরো বেশি সেটব্যাকটা হয়, প্লাস একটা হয়তো আমি অ্যাক্সিডেন্টের আর কিছু ট্রমা। করতেই পারবো না কোনোদিনও, আমি হয়তো রিকভার করবোই না। সেইখানে একটা ইন্সপায়ার করা, ওকে মোটিভেট করা এবং সবসময় ওর সাথে চেয়ারফুল রাখা ওকে, সেইটা আমি তখন যতটা সম্ভব চেষ্টা করেছি। এবং আজকে আই ফিল লাকি যে ও আবার নিজের প্রফেশনে ব্যাক করতে পেরেছে এবং এখন নর্মাল লাইফ লিড করছে, সবারই সাথে থ্যাঙ্কস টু হিম। তুমি একটু শুনেছি খুব ভালো গান গাও, দেখো চেষ্টা করি, গজল গাই মেনলি। তনয়া, তুমিও গান গাও, হ্যাঁ আমিও গান গাই। তুমি 2 লাইন গান শুনিয়ে দেবে? क्या यही प्यार है, दिल तेरे बिन कहीं लगता नहीं, वक्त गुजरता नहीं, क्या यही प्यार है, बोलो बोलो, हाँ यही प्यार है, दिल तेरे बिन कहीं लगता नहीं, वक्त गुजरता नहीं, क्या यही प्यार है। এটা তোমাকে করলাম, তুমি কিছু আমাকে একটা ডেডিকেটেড করো। আমি এত যে তোমার ভালোবেসেছি, তবু মনে হয় সে যেন কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারি না হৃদয়, আমি এত যে তোমার ভালোবেসেছি। Fantastic, wonderful, খুব সুন্দর গেয়েছো, খুব সুন্দর। চলে এসো তুমি। তুমি যে আমার Start. কোন পদবী খেতে বলে? খাওয়া বোঝায়, খাওয়া। কোন পদবী খেতে বলে বা খাওয়া বোঝায়? নন বেঙ্গলি, এটা বাংলা নয়। খাবারের সঙ্গে মিল আছে, খেতে বলে। মাথা কাজ করছে না। পদবী খেতে বলে, বলে দাও। খান, শাহরুখ খান।
খান বা খান্না 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 চলো। কলি কোথাকার হলে বিখ্যাত হিন্দি সিনেমা হয়? রামগড়। কলি কোথাকার হলে কলি না হোলি? কলি কলি। কলি বা কালি কালি, কালি। কোথাকার হলে বিখ্যাত হিন্দি সিনেমা হয়? রাতকালি। সিনেমার নাম কালি। শর্মিলা ঠাকুর ছিলেন। কাশ্মীর কি কালি। চলো। ও আমার দেশের কি তোমার পরে ঠেকাই মাথা? মাটি। চলো। ভয়ানক ক্রিয়াকলাপকে শিবের কোন নৃত্যের সঙ্গে তুলনা করা হয়? তাণ্ডব। তাণ্ডব। চলো। কোন বাঙালি পদবী কোনো বিষয়ে জ্ঞান থাকা বোঝায়? কোনো বিষয়ে জ্ঞান থাকা। জ্ঞান বিদ্যা। পদবী এটা। পদবী বাঙালি এটা পদবী বাঙালি পদবী। কোনো বিষয়ে জ্ঞান থাকা পাস। বোঝায়। জানা। জানা। প্রস্তুতি নিয়ে নামা বোঝাতে কটি ঘাট বাঁধার কথা বলা হয়? প্রস্তুতি নিয়ে নামানো যাবে। কটি ঘাট বাঁধার কথা বলা হয়? 4 ঘাট বেঁধে 4। না, 8 ঘাট 8 চলো, চলো। চাষে ব্যবহার করা কোন জিনিস কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়? হাল। ভেরি গুড, ওয়ান্ডারফুল। তোমরা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, ভেরি ওয়েল প্লেড। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা স্মিতা, তোমাদের 2.5 বছর হয়েছে না বিয়ে? আচ্ছা, এই 2.5 বছর বিয়ের পরে তুমি সৈকতের মধ্যে কি কি গুণ আবিষ্কার করেছো? ওর গুণ থেকে বেশি দোষটাকে বলবো। আচ্ছা বলো। ও প্রচন্ড ঘুমাতে ভালোবাসে, মানে অল টাইম ঘুমায়। মানে আমি চাই একটু আমার সাথে গল্প করবে, টিভি দেখবে, বাড়িতে আসলে অল টাইম ঘুমিয়ে থাকবে। আর যখন টিভি দেখে অল টাইম ওর সাউথ ইন্ডিয়ান বইগুলো জোর কি ভালো লাগে আমি নিজেই বুঝি না। অল টাইম সাউথ ইন্ডিয়া হাড্ডা হাড্ডা বই দেখবে, আমাকে একটু দেখতে দেবে না। আমি ইচ্ছা করে ওর সাথে একটু বসে একটু টাইম স্পেন্ড করবো, একটু টিভি দেখবো, ওর মতনই চ্যালেঞ্জ দেখবে, আমাকে দেখতেই দেয় না। আর সব কথা খালি হুম হুম হুম, মানে আমি কালকে পালিয়ে যাচ্ছি, হ্যাঁ তাকে ছেড়ে কালকে আমি পালিয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার তুমি বলো। অ্যাকচুয়ালি ভালো দিক এগুলো হচ্ছে যে খুব কেয়ারিং, আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে মেনলি একটা সংসারে পারফেক্ট বউয়ের জন্য যাবতীয় যা জিনিস দরকার আমার মনে হয় সাফিসিয়েন্ট। আর খারাপ দিক হচ্ছে এটা আমার বউ খুব সাহসী, এতটাই সাহসী যে ধরো ঘরে কারেন্ট চলে গেল তো নর্মালি লোকে মোমবাতি খোঁজার চেষ্টা করে, ও সেটাই করে কিন্তু চোখে হাত দিয়ে। কারণটা কি, যে যদি সামনে কোনো ভূত ফুত চলে আসে দেখতে পাবে না তাহলে। ভগবান। এবং এর অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে, ঘরে এরকম একদিন হয়েছে কারেন্ট চলে গেছে, ও চোখে হাতে যতই দিয়ে গেছে খাট থেকে পড়ে গেছে। ও ঠিক আছে, খাটটা ঠিক নেই এখনো যদি ভাই যায়। তারপর আরও আছে ধরো বাজকে প্রচণ্ড ভালোবাসে। ধরো বাইরে হঠাৎ করে বাজ পড়লো, ও দোতলায় আছে, আমি নিচে টিভি দেখছি, ওপর থেকে চেঁচাতে আছে বাজ পড়ছে বাজ পড়ছে বাজ পড়ছে। কি চেঁচাচ্ছ কারণ, টিভিটা বন্ধ করো তো। না তোমাকে ডাকতে শিখি, চলো বন্ধ করবো তো। বাড়িতে শাশুড়ি মা আছেন? হ্যাঁ আছে। কিরকম সম্পর্ক শাশুড়ি মায়ের সঙ্গে? খুবই ভালো সম্পর্ক, শাশুড়ি মা মাই ডিয়ার। মানে ঘুমাতে খুব ভালোবাসে, মানে ও ঘুমাতে ভালোবাসে, ওর মা খুব ঘুমাতে ভালোবাসে। তো আমি নিজেকে খুব লাকি মনে করি। মানে কুম্ভকর্ণ ফ্যামিলি। মানে বিয়ের পর মেয়েরা কি হয়, মানে সকালে ঘুম থেকে উঠবে, কাজকর্ম করবে, আমার এসবের আমার কোনো বাধা নেই কিছু। আমি যখন তখন 8টা 9টা 10টা উঠলে কোনো ব্যাপার না, ফ্রিলি কাজ করি, আবার ঘুমিয়ে পড়ি, এরাও ঘুমিয়ে পড়ে। হ্যাঁ আমি কি করবো, আমিও আমাকে তো ঘুমাতেই হবে। লোকের অভাব নেই, কারণ হচ্ছে যে ডাকবে, ধরো শাশুড়ি ডাকবে বউকে, সেও ঘুমোচ্ছে। তোদের ঘুম পেয়েছে বাড়ি যা, স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে। তোমরা এখানে কিন্তু ঘুমিয়ে পড়ো না, চলে এসো। স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে। চলো। গায়ে মানে না আপনি কি? মোড়ল। চলো। কোন মাস ডাক দিলে ছুটে ছুটে আসতে হয়? কোন মাস? কোন মাস ডাক দিলে ছুটে ছুটে আসতে হয়? বাংলা মাস বলছি। বাংলা মাস। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ। কোন মাস ডাক দিলে? এটা একটা গান আছে তো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাস।
বলে দিচ্ছি পৌষ মাস। পৌষ চলো। মাসে মেঘের কোলে কি উঠেছে, বাদল গেছে, রোদ রোদ টুটি, এখানে এসে বলো। রোদ 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 চলো। চুলে দেখা যায় কোন জিনিস যা তালগোল পাকানো অবস্থায় বোঝায়? চুলে দেখা যায় কোন জিনিস যা তালগোল পাকানো অবস্থা বোঝায়? চুলে কি কোনো স্টাইল না, চুলে দেখা যায় কোন জিনিস? কাটা না, বিনুনি বেনুনি না, কাটা চুলেটা হয়। জট জট। জট পাকানো চলো, খুব ভালো। সুখের দিনের বন্ধু বোঝাতে বসন্তের কোন পাখির কথা বলা হয়? সুখের দিনের বন্ধু কোকিল। বোঝাতে, হ্যাঁ চলো। সর্বশান্ত হলে কোথায় বসার কথা বলা হয়? সর্বশান্ত, হ্যাঁ। পথে বসা বয়সে বড় বোঝাতে নামের শেষে কোন ধারালো জিনিসের নাম নেওয়া হয়? বয়সে এটা বড় last। বোঝাতে বয়সে বড় বোঝাতে নামের শেষে কোন ধারালো জিনিসের নাম নেওয়া হয়? যেটা ছুরি কাঁচি বয়সে বড় বোঝাতে নামের শেষে, মানে আমরা কাউকে যদি কিছু বলি বড়দের, তারপরে আমরা ওইটা বলি। আমরা কি ডাকবে তুমি? বা দা 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 দাও দা, রাইট আনসার। তোমরা 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড। অরিন্দবাবু, পৌলমী, এতক্ষণ তো স্মিতার সাহসের গল্প শুনলাম। তুমি ওনাকে খুব সাহসী জানি। আমার সাহস নেই, দুঃসাহস আছে। একটা কীর্তি শোনো। জব্বলপুরে বিএড করতে গেছে, এবার আসবে আমায় সারপ্রাইজ দিতে। 22 ফেব্রুয়ারি হচ্ছে ওর বার্থডে, আমি ওকে সারপ্রাইজ দেবো। 21 নাইটে আমি ওখান থেকে বেরিয়ে গেছি। এবার চেপেছে, টিকিট ফিকিট কেটে টিকিট কেটে চেপেছে, টিকিটটা পিক পকেট হয়ে গেছে। টিটি এসে নিয়ে আমার যখন টিকিট দেখতে আসে, আমার কিছু নেই। 5 মিনিটস আমি একটু নিজেকে প্যানিক করে ফেলেছিলাম। সঙ্গে সঙ্গে কান্নাকাটি মুছে মোবাইল নিয়ে ছিল? একটু চিন্তা করলাম যে কি করা যায় এই সময়। কাউকে আমার হাতে জানাইনি? ড্রাইভিং লাইসেন্স ছিল, আমার প্যান কার্ড ছিল, যে আমি পৌলমী গুপ্তা বাগিরি, এটা আমি টিকিটটা ছিল না? মানে প্রমাণ হয়ে যাব। টিকিটটা টিকিটটা ছিল না। তো আমার নামে তো একটা টিকিট বুক হয়েছে, তো আমি আমাকে প্রুফ করলাম যে আমার ড্রাইভিং লাইসেন্স আছে। আমার মানে টিটি খুব করে নিয়ে এসেছে আর কি। হ্যাঁ, টিটি উল্টে 40 রুপিস দিয়েছে যে এত দূর ট্রাভেল করবো। টাকাও ছিল না। এইটুকু আমি আপনাকে করে দিতে পারি যে 5টা স্টেটে আপনি যখন ক্রস করবেন, 5টা স্টেটে কোনো টিটি যদি আসে আপনাকে কেউ চেক করবে না। যখন আমাকে হাতে 40 রুপিস দিয়েছে, আমি ঝরঝর করে কেঁদে দিয়েছি। কারোর কাছ থেকে আমি টাকা নেব, এটা আমার জন্য মানে খুব মানে মনে ব্যথা লাগে। আমি কারোর কাছ থেকে কোনোদিন টাকা চাই না, আমি নিজের মা বাবার কাছ থেকে চাই না। ও যখন 40 টাকা দিলাম, আমি ঝরঝর করে কেঁদে দিয়েছি। নেই চাইয়ে, हम चल जाएंगे वैसे ही। তখন ও বলছে কি না না না, লে লিজিয়ে बहन जी, काम आ जाएगा। আপনি জোর করে দিল। ওই 40 টাকাটা আজও আমি খরচা করিনি, আজও আমার রাখা রয়েছে। আপনি পৌলমীর কি কি চেঞ্জ করতে চান? ও রাগটাকে খুব রাগী? হ্যাঁ, নাকের ডগে নাক একটু হলে আমি রেগে যাই প্রচন্ড জোর, ঠান্ডাও হয়ে যায় সঙ্গে সঙ্গে। এটা চেঞ্জ করতে চান? নিশ্চয়ই। আপনি কি ভয় পান একটু? না বললে কি মার খাবার আছে পরে। চলে আসুন, চলে আসুন। তুমি যে আমার চলো স্টার্ট। তেলের সাথে কি কখনো মিশ খায় না? জলে চলো। যেতে যেতে পথে কি হলো? দেরি। দেরি চলো। জলের সাথে কি খেলে তা প্রচন্ড উদ্যমের সাথে কাজ করা বোঝায়? বলি না একটা কিছু, মানে জলের সাথে একটা ওয়ার্ড আমরা ইউজ করি, তাতে আমাদের বোঝায় যে প্রচন্ড উদ্যমের সাথে কাজ করা বোঝায় তাকে। আমরা বলি না এইটা ড্যাশ জলকে লেগে পড়ি। চলো। আদা। 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 Yes. চলো। লাগা চুনরি মে কি? দাগ নিরপেক্ষভাবে কোনো কিছু দেখাকে কোন রঙের চোখে দেখার কথা বলে? সাদা চলো। ক্লাসে লিখতে হয় এমন কোন জিনিস মানিব্যাগেও থাকে? ক্লাসে লিখি আবার মানিব্যাগেও থাকে। কোন ক্লাসে জিনিস? লিখতে হয় আর মানি ব্যাগেও থাকে। পেন মানি ব্যাগে কি থাকে? টাকা থাকে। আমরা ক্লাসে কি নিই, পরে আমরা শেয়ারও করি। পড়া, নোট। নোট নোট। ক্লাসে নোট নিই, অনেকগুলো হিন্ট আর দিলাম আমি। মানিব্যাগে নোট থাকে। খুব ভালো। চলো। কোন দিক ইংরেজিতে কাজ হয়ে গেছে বোঝায়? এটা কোন last, দিক? সময় আছে। দিক। কোন দিক? কাজ কমপ্লিট হলে ইংরেজিতে বলি ফিনিশ ডান। আর হ্যাঁ ডান। ডান জোরে ডান। ডান দিকে, ডান দিকে। ডান দিকে ডান দিকে ডান ডান দিকে। ডান রাইট দিক, আনসার। বাঁ দিক।
তোমরা 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। সো ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। অনুরাধা দি, 30 বছর বিয়ে হয়ে গেছে তো, হ্যাঁ অনেক অভিজ্ঞতা আপনাদের। অনেক, হ্যাঁ। যারা নতুন বিয়ে করেছে বা করবে তাদের জন্য আপনি কি বলবেন? আপনারা দুজনে মিলে কি টিপস দেবেন? দুজনের মানে আন্ডারস্ট্যান্ডিংটা যেন ভালো থাকে। যখন আমি কোনো কাজ করতে যাব সেটা আমার হাজব্যান্ডকেও বুঝতে হবে, আবার যখন ও কোনো কাজ করতে যাবে সেটা আমাকেও বুঝতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে আমার মনে হয় এই 30 বছরটা কোনো ব্যাপারই না। আমাদের আরও অনেক পথ চলা বাকি, অনেক চলতে হবে এবং আমরা ভীষণ এনজয় করি, দুজনে খুব এনজয় করি। আমিও আপনাকে অনিলবাবু বলছি না, আপনাকে আমি অক্ষয় বলেই ডাক। কোন জিনিসটা আপনার দিদির সব থেকে ভালো লাগে? ওই সবসময় মুখে হাসি, আর যে কোনো জিনিস বুঝে ফেলা আর কি, কি বলতে চাইছি বলার আগে মোটামুটি বুঝে ফেলা আর কি। আপনারা চলে আসুন। চল। দাঁত থাকতে কিসের মর্ম বোঝার কথা বলা হয়? দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না বলে। চলো। গুঞ্জনে দোলে যে ভ্রমর, সুর তোলে যে কি করে? উড়ে উড়ে। উড়ে উড়ে। চলো। গুণী কি করলে আমি অবাক হয়ে শুনি? গুণী কি করলে আমি অবাক হয়ে শুনি? গান করে। চলো। হঠাৎ অবস্থার উন্নতি বোঝাতে আঙুল ফুলে কোন গাছ হয়? কলা গাছ। চলো। যে কোনো জায়গায় যেতে গেলে গুপি বাঘাকে জুতো পরে কি করতে হতো? তালি দিতে হবে, হাতে তালি। চলো। ছলার পরে কোন ফল বসলে মেয়েরা তাতে দক্ষ হয়? ছলা কলা। চলো। কোন পাহারাদারের নামের শুরুতে বসা বা শোয়ার জায়গা আছে? এটা লাস্ট। কোন পাহারাদারের নামের শুরুতে বসা বা শোয়ার জায়গা আছে? মানে তাকে আমরা পাহারাদার বলি। চৌকিদার। 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 And right answer. 7টা সঠিক উত্তর দিয়েছেন আপনারা এবং তার জন্য আপনারা টোটাল পেয়েছেন 70 পয়েন্টস। অনিল বাবু এবং অনুরাধি আমাদের এই রাউন্ডের উইনার। সুপার ডুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। দুটো রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো দেবদত্ত এবং তনয়া। এসব থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার। তুমি যে আমার আঘাত, তুমি যে আমার। আমাদের তৃতীয় রাউন্ডের নাম হচ্ছে কাল রাত্রি। এই একটা রাত্রি তো মানে স্বামী স্ত্রীকে আলাদা থাকতেই হয়, ঠিক এই রাউন্ডেও আমরা বরকে এবং বউকে ডাকবো, কিন্তু বরকে এখানে বসিয়ে বউকে কিছুক্ষণের জন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেই সময় বরকে দুটো প্রশ্ন করা হবে। তারপরে বউকে ফিরিয়ে এনে ওই একই প্রশ্ন আমরা বউদের করব এবং দেখব যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা। যদি বরের উত্তর এবং বইয়ের উত্তর মিলে যায় তাহলে তোমরা পাবে 10 পয়েন্টস করে, তার মানে দুটো সঠিক উত্তর দিতে পারলে তোমরা পাবে 20 পয়েন্টস। আমরা প্রথমে ডেকে নেব সৈকত এবং স্মিতাকে। চলে এসো। তুমি যে আমার সৈকত, আমাকে একটু ভিডিও দেখাবো। এসো। चाल में तेरी जालिम कुछ ऐसी बला का जादू, 100 बार संभाला दिल को पर हो के रहा बेकाबू। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। একটা দেখলাম কাশ্মীরের শিকারাতে, আরেকটা দেখলাম ভেনিসের গন্ডোলাতে। তোমরা দুজনে মিলে কোন ধরনের নৌকায় চড়তে পছন্দ করো? প্রথমটা কাশ্মীরি শিকারা। तारीफ करूं क्या उसकी। ভেনিসের হাতে টানা নৌকো গন্ডোলা নয়। না, আসলে কাশ্মীরে আমাদের যাওয়ার খুব শখ ছিল কিন্তু আচ্ছা, যেতে পারিনি। হয়নি। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। তোমাকে ছাড়া বউ
সেকেন্ড কাকে সব থেকে বেশি ফোন করে? ওর দিদিকে। দিদিকে? আচ্ছা। প্রথমে তোমাকে দুটো ভিডিও দেখাবো। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। তোমাকে আমরা দুটো ভিডিও দেখালাম, একটা হচ্ছে ভেনিসের হাতে টানা নৌকো যাকে গন্ডোলা বলে, এবং আরেকটা হচ্ছে আমাদের কাশ্মীরের শিকারা। তুমি এবং তোমার বর তোমরা দুজনে মিলে কোনটাতে চড়তে চাইবে? আমার প্রথম দেখা বৃষ্টির জলে, কাশ্মীরে যাওয়ারও অনেকদিন থেকে অনেক ইচ্ছে আছে, মানে হানিমুনে আমাদের কাশ্মীর যাওয়ার ইচ্ছা ছিল, তো সেটা এখনো হয়নি। ও খুব যেতে, মানে কাশ্মীর কোথাও চান্স পেলে কাশ্মীর যেতেও পছন্দ করবে। আমার মানে কাশ্মীরটাই মনে হচ্ছে। কাশ্মীরের শিকারাটাতে তোমরা চড়তে চাও, তাই তো? তোকে এবারে কিন্তু কাশ্মীর নিয়ে যেতে হবে। হ্যাঁ, উত্তর ঠিক দিয়েছে এবং দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার। রাইট আনসার, তার জন্য তোমরা পেয়েছো +10। এর পরের প্রশ্ন, আচ্ছা তুমি বলো যে তোমার বরকে ছেড়ে, মানে বরকে বাদ দিয়ে তুমি সব থেকে বেশি ফোন কাকে করো? আমার মাকেও করি, দিদিকেও করি। একজনকে বলতে হবে। তোমার বরের পরে সব থেকে বেশি ফোন কাকে করো? ও বলে দিয়েছে, মা না দিদি? দিদি। উঠে নেবো উত্তরটা? হ্যারি বাপরে, সৈকত বলেছে দিদি এবং স্মিতা বলেছে রাইট আনসার। মা এবং দিদির মধ্যে দিদিকে একটু বেশি করে, সো দিদি ইজ দ্য রাইট আনসার, এবং তার জন্য তোমরা পেলে আরো 10 পয়েন্ট, এবং এই রাউন্ডে তোমরা পেলে 20 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড। তুমি যে আমারে অংশগ্রহণ করতে হলে www.zbangla.com এ গিয়ে তুমি যে আমার পেজে গিয়ে নিজের ছবি সহ বায়োডাটা আপলোড করবে। অরিন্দম বাবু বলুন। আপনার জন্য তিনটে জিনিস আসছে, তিনটে লেডিস ব্যাগ, একটা ব্ল্যাক, একটা পিঙ্ক, একটা হোয়াইট। বৌদিকে গিফট করতে হলে এই তিনটের মধ্যে কোনটা গিফট করবে? পিঙ্কটা। এইটা শিওর? ওকে। সেকেন্ড কোয়েশ্চেন, দুজনে ধরুন সন্ধ্যাবেলা কোথাও ঘুরতে বেরিয়েছেন, সেই সময় বৌদি কোন খাবারটা খাওয়ার সব থেকে বেশি বায়না করে? ফুচকা। ফুচকা সব সময়? ফুচকা একসাথে কটা খায়? 20-30টা, তারপর বিভিন্ন টাইপের ফুচকা খায়, দই ফুচকা, শুকনো ফুচকা, ও আচ্ছা, জল সব দেওয়া রকম ফুচকা। এক্সপেরিমেন্ট চলে দাও। ভেরি গুড। তুমি যে আমার এখানে ব্ল্যাক আছে, এখানে হোয়াইট আছে, এখানে পিঙ্ক আছে, 3 রকমের লেডিস ব্যাগ আছে। এই তিনটের মধ্যে তোমার বর তোমার জন্য কোন কালারের লেডিস ব্যাগটা কিনে দেবে? দিলে তোমারও ভালো লাগবে। জেনারেলি তো আমাকে যদি দেয় তাহলে ব্লুই কিছু দেবে, কেন আমারও ব্লু পছন্দ, ওরও ব্লু পছন্দ, কিন্তু এই তিনটের মধ্যে মনে হচ্ছে হোয়াইটটাই। অরিন্দম, আপনি এই তিনটের মধ্যে সত্যি করে এবারে কোনটা দিতে চাইছেন ওকে, সেটা দিয়ে দিন। উত্তরটা মিলল না, এটার আমরা কোনো পয়েন্ট দিতে পারলাম না। আমরা যাবো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, যদি সন্ধ্যাবেলা দুজনে বেড়াতে যান কোথাও কাছাকাছি, কোন বিকেলে খাবারটা পছন্দ করবেন খেতে? আমি চাউমিন, এক কথায় চাউমিন। ফুচকা তাহলে চাউমিন, দুটো এটার জন্য সন্ধ্যেবেলা বলছি, মানে সন্ধ্যাবেলা বলা হয়েছে, মানে একটা হয় রাতের বেলা, একটা হয় সন্ধ্যাবেলা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এগ রোল হতে পারে। চাউমিন, এগ রোল, ফুচকা, তিনটেই আমার পছন্দের জিনিস। তাহলে কোনটা নেব? এগ রোলও বায়না করি, ফুচকাও বায়না করি, দুটোই করি। চাউমিনও করি না, চাউমিনটা অত করি না, আমি নিজে বানাতে ভালোবাসি। এগ রোল না ফুচকা? কোনটা নেব? এগ রোলটা।
এগরোল? আমি কিন্তু ধরবার চেষ্টা করলাম, হলো না। অরিন্দম বাবু বলেছেন ফুচকা এবং উত্তর এলো ফুচকাও বলেছিলাম আমি। এগরোল। ফাইনালি তাই জন্য এখানে কোনো পয়েন্টস পেলেন না আপনারা, সুতরাং এই রাউন্ডে কোনো পয়েন্টস নেই আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নে এবং জাগরণে ভাবছি তোমাকে, তোমায় ছাড়া একলা চলার রাস্তা চলে আসুন অনিল বাবু এবং অনুরাধা। আপনার জন্য তিনটে জিনিস আসবে, কি আসে দেখি আগে। তিনটে ফল আছে এখানে, মুসাম্বি, আনারস, আপেল। এই তিনটের মধ্যে খাবার পরে কোন ফলটা খেতে আপনি সব থেকে বেশি ভালোবাসবেন? আপেল। আপেল। সেকেন্ড কোয়েশ্চেন, আপনি জন্মদিনে বৌদিকে কোন গিফটটা দিলে বৌদি সব থেকে বেশি খুশি? শাড়ি। গয়না টয়না নয় তো? না, গয়নার থেকে শাড়িটা বেশি পরা হয়। নিয়ে এসো। Okay. তিন রকমের ফল আছে, এই তিনটের মধ্যে খাওয়ার পরে আপনার হাজব্যান্ড কোন ফলটা খেতে পছন্দ করবে? মুসাম্বি। আসুন বসুন। আপনি খাওয়ার পরে মৌসুমী জুস মারি দেন? এই ফল খাওয়ার মধ্যে হলে ওটা কেটে দিলে নিজেও কেটে অনেক সময় খেয়ে নেয়। দাদা ভুল বলেছি। আপনি ভুল বললেন না। ভুল বলেছেন আপনি। মনে হলো বলার পরে মনে হলো ওটা ভুল করলাম আর কি। সো দাদা বলেছিলেন অ্যাপেল এবং আপনি বলেছেন মৌসুমী। সো এই উত্তরটা মিললো না। এর পরের প্রশ্ন, আপনার জন্মদিনে আপনার হাজবেন্ড আপনাকে কোন গিফট দিলে আপনি খুশি হবেন? শাড়ি। শাড়ি? একদম কনফার্ম? গয়না নয়? গয়না শাড়িটা থেকে আমি শাড়িটাই বেশি আপনি শাড়ি prefer পছন্দ করি। করেন। And that is the right answer. আপনারা পেলেন 10 পয়েন্ট। থ্যাংক ইউ অনিলদা। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার সৈকত এবং স্মিতা। সুপার ডুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন জোট বাঁধে পাউরুটি। তিনটে রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন অরিন্দম বাবু এবং পৌলমী। থাকলে তুমি জগৎ আলো, নইলে অন্ধকার। তুমি যে আমার আঘাত, তুমি যে আমার। শুরু করবো আমাদের ফোর্থ রাউন্ড, ফুল সজ্জা। বউকে এখানে রেখে বররা যাবে ভিতরে বউয়ের আংটি খুঁজে নিয়ে আসতে। গোলক ধাঁধা, পিছনে রয়েছে মৌচাক, তার মধ্যে আংটি লুকানো আছে, কোথায় আছে সেটা খুঁজে বার করবে। তাড়াতাড়ি আসতে পারলে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। প্রথমে অনিল বাবু এবং অনুরাধাদি আসুন। তুমি যে আমার উন্মাদা এবং রচনাদিকে আপনার বউ বলছিলেন যে সংসারে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হলে ভালো হয়। এটাই। কিন্তু এটা কি হয়? সংসারে আপনার কথা কি চলে? আমার অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। জানেন তো, আমি একটা বই পড়ছিলাম, পড়তে পড়তে বউকে বললাম, দেখো দেখো লেখক কি লিখেছেন, দেখো লেখক লিখেছেন সংসারে স্বামীর কিছু বলার অধিকার থাকা উচিত। এই শুনে আমার বউ কি বললেন জানেন? বউ বলেন, হতভাগা লেখক শুধু লিখতেই পেরেছেন, মুখে বলতে পারেননি। আপনাকে থাকতে হবে চুপচাপ, ওরা যত খুশি বলবে, না হলে আপনাকে কথা শোনাবে চাচা ছোলা। আর এই সত্যিটা আপনাকে এখন কে বললো? আপনার একমাত্র সালা, রাইট? অসম সালা। অসম সালা, অসম সালা, অসম সালা, এই অসম সালা, অসম সালা, অসম সালা। এসো জামাই, এসো। আচ্ছা, একজন পুরুষ তার জন্মদিনে কি পেলে খুশি হয় জানো? আমি জানি। আমার এক বান্ধবীও আমাকে বলছিল, হ্যাঁ রে, আমার বরের জন্মদিনে আমি কি দিলে বর খুব সারপ্রাইজ হবে, বর খুব এক্সাইটেড ফিল করবে। আমি তখন কি বললাম জানো? বরকে দেখতে কেমন? ও বললো দারুণ
সুপুরুষ। আমি বলছিলাম আচ্ছা, আর বর কেমন, কমপ্লেক্সন কেমন? বললো টল ডার্ক হ্যান্ডসাম, বোঝে তুই যা বোঝায় আমার বর তাই। তখন আমি কি বললাম জানো, ওসব কিচ্ছু লাগবে না, শুধু আমার ফোন নাম্বারটা দিয়ে দিও। মুশকিলটা কি জানো, এই বাড়িতে না তোমার এই শাশুড়ি মার চোটে কোনো চাবি চোখলা দিতে পারছি না। সমস্ত চাবি চোখলাগুলোকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিচ্ছে। এই নিয়েই তো ঝামেলা তার সঙ্গে। সেই জন্যই তো বলি, বাড়িতে দেওয়ার তালা বাজারেতে নিয়ে গিয়ে বেচতো, এই নিয়ে বউয়ের সাথে রোজি হতো হেস্ত নেস্ত, হেস্ত নেস্ত। এবার তুমি একটা হেস্ত নেস্ত করো আংটির জন্য। আবার এসো, শাশুড়িকে এত পছন্দ। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আসো আসো, আমি নিয়ে যাচ্ছি। আরে বাবা, কত কি করতে পারে একটা শাশুড়ি তার জামাইয়ের জন্য। অনিলবাবু নিয়ে এসছেন দিদির জন্য, আনছি 4 মিনিট 22 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। সৈকত, স্মিতা, এসো। বাপরে বাপ, তোমার শাশুড়ি মাকে নিয়ে গেলাম সুদূর মুম্বাইয়ে। কোথায় একটু সিনেমা আর্টিস্টদের ঘরটরগুলো ঘুরে দেখবে, বাড়িগুলো দেখবে, তা নয় দেখি জুহু বিচের মাঝখানে এসে দাঁত বার করে হ্যাঁ করে হাসছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, কে তুমি বান্দ্রা ঘোরনি, কে তুমি বান্দ্রা ঘোরনি, জুহু বিচে এসে দাঁড়ালে যে হেসে, জুহু বিচে এসে দাঁড়ালে যে হেসে, শাহরুখের বাড়ি দেখনি, কে তুমি বান্দ্রা ঘোরনি। এবার তুমি এখানকার বান্দ্রাটা একটু ঘুরে দেখো। কামিন কামিন, এসো এসো এসো। সৈকত, হ্যাঁ খুব নিন্দা করলো বাবা। হ্যাঁ, তো নিন্দা তো করবেই, আমার মেয়েও তো কম নিন্দা করলো না। তুমি নাকি ঘুমিয়ে পড়ো। মেয়েকে ভালো মতো বুঝতে হবে, বুঝতে পারছো? মেয়েকে কেমন বোঝাবুঝির ব্যাপারটা কেমন বুঝছো তো মেয়েকে? নিশ্চয়ই। হ্যাঁ দেখো, এমনিতেই না মেয়েরা খুব চাপা স্বভাবের হয় গো। মেয়েরা না মুখ ফুটে কিছু বলতে পারে না। সেই জন্য একটা দায়িত্ববান স্বামীর কর্তব্য মেয়েরা কি করতে চায়, কি বলতে চায়, মানে তাদের সাইলেন্সটা, বুঝতে পারছো তো? মানে তাদের সাইলেন্সটা খুব ভালো মতো একজন স্বামীর বোঝা দরকার, বুঝেছো? যেমন আমার সাইলেন্সটা খুব ভালো বোঝে আমার স্বামী, জানো? ও ঠিক বলে দেয়, এটা তুমি করেছো। আমি একটা জিনিস দেখলাম, মানুষ পারে না এমন কিচ্ছু নেই। কিচ্ছু, কত তাড়াতাড়ি আংটিটা আনলো,
আনলো তো। কত বাধা দিলাম, মানে শুধু একটা জিনিসই পারেনি, কি পারেনি? ডিম। 2 মিনিট 58 সেকেন্ডে নিয়ে এসছে সৈকত। ফ্যান্টাস্টিক। তোমরা এই রাউন্ডের হাই স্কোরার সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং ওকে করে দাও। সুপার ডুপার হিট হয়েছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝাপড়ার পরীক্ষা এবং তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবে না। প্রথমে বউদেরকে প্রশ্ন করব, প্রশ্নটা শুনে যদি মনে হয় হাজবেন্ড উত্তর দিতে পারবে, তারপরে বোর্ডটা তুলে দেখাবেন যে পারবে কি পারবে না। যদি দেখান পারবে, তারপর হাজবেন্ড উত্তর দেবেন, যদি তখন সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস পাবেন। যদি আপনি দেখান পারবে এবং হাজবেন্ড উত্তর দিতে না পারে, তখন কিন্তু -20 পয়েন্টস। যদি দেখান পারবে না, হাজবেন্ড উত্তর দিতে না পারে, তাহলে 0 পয়েন্ট, ঠিক আছে, মাইনাস হবে না। যদি দেখাও পারবে না, হাজবেন্ড উত্তর দিতে পারে, তখনও কিন্তু 0 পয়েন্ট। তাহলে সৈকত, স্মিতা ওইখানটা যাও, আর দাদা আপনারা এই পাশটা আসুন। সৈকত এবং স্মিতা, তোমরা আছো 152 পয়েন্টসে এবং অনিলবাবু এবং অনুরাধাদি আপনারা আছেন 144 পয়েন্টস। মানে খুব বেশি একটা ডিফারেন্স নয়, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিন্তু এই খেলাটা যে কোনো সময় ঘুরে যেতে পারে। স্মিতা, প্রথম অক্ষর বাদ দিলে গায়কের কাজ, এখানেতে দেখবে ফুল ফলের সাজ। প্রথম অক্ষরটা যদি বাদ দাও তাহলে গায়কের কাজ, ঠিক আছে। এখানেতে দেখবে ফুল ফলের সাজ। স্মিতা উত্তর দিয়েছে। সৈকত, প্রথম অক্ষরটা যদি আমরা বাদ দিই তাহলে গায়করা যে কাজ করে সেই কাজটা হয়, ঠিক আছে। যদি সেই অক্ষরটা লাগাও তাহলে হবে এখানেতে দেখবে ফুল ফলের সাজ। বাগান। বোঝাও। কত গায়কের ওখানে গান। আর যদি বটা লাগাই তাহলে হয় বাগান, সেখানে ফুল ফল সাজানো থাকে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, রাইট আনসার। স্মিতা হাততালি দিচ্ছ না? হ্যাঁ, উত্তরটা তো সঠিক দিয়ে দিয়েছো সৈকত। তুমি বুঝলে কি না, দেখিয়েছো, তুমি একটুও বোঝোনি। স্মিতা অনুমান করেছিল যে পারবে না, কিন্তু সৈকত পেরেছে, উত্তরটা সঠিক দিয়েছে, কিন্তু কোনো পয়েন্টস অ্যাড করতে পারলে না। তোমাদের পয়েন্টস রয়ে গেল 152। প্রশ্ন, অনিলবাবু এবং অনুরাধাদি আপনারা রয়েছেন 144 পয়েন্টস। আপনার জন্য প্রশ্ন, হাতের সাথে এটি পাতে থাকা চাই, হরেক রকম সবজি এতে খুঁজে পাই। অনুমান করেছে দিদি, এবার আপনাকে অনিলদা বলতে হবে। ভাতের সাথে এটি পাতে থাকা চাই, ভাতের সাথে এটি, ভাত খাওয়ার সময় পাতে এটা থাকা চাই, হরেক রকম সবজি এতে খুঁজে পাই। কি এটা? অনেক রকম সবজি এতে খুঁজে পাই। তরকারি। ভাতের সাথে এটি পাতে থাকা চাই, মানে ভাতের সাথে এটি পাতে থাকলে আমাদের খাবার সময় লাগে। হরেক রকম সবজি এতে খুঁজে পাই, মানে তরকারিতে সব রকম সবজি দিয়ে আমরা বানাই, তার জন্য তরকারি, এবং তরকারিতে রাইট আনসার। এবং অনুরাধাজি প্রথমেই বুঝে গেছিলেন, যেহেতু খাওয়ার দাওয়ারের ব্যাপার, তাই জন্য অনুমান করেছেন এবং দেখিয়েছেন পারবে এবং রাইট আনসার দিয়েছেন, এবং তার সঙ্গে তাদের +20 এবং তাদের পয়েন্টস হয়ে গেল এখন 164। ফ্যান্টাস্টিক, আপনারা কিন্তু এগিয়ে গেলেন। সৈকত, স্মিতা, তোমাদের এখন স্কোর হচ্ছে 152। পড়লে সূচে সুতো, কাজ শুরু হলো, দুটি খণ্ড এক হয়ে আবার ফিরে এলো। পড়লে সূচে সুতো, কাজ
শুরু হলো, দুটি খণ্ড এক হয়ে আবার ফিরে এলো। স্মিতা দেখিয়েছে, সেলাই মেশিন। বুঝিয়ে দাও। নিচে সুতো পরানো হলো, সেলাই মেশিন সুতো পরানো হয়, তারপর সেলাই মেশিন চালানোর পর দুটো পার্টকে জোড়া লাগিয়ে দেওয়া হয়। একদম সঠিক সৈকত। স্মিতা তুমি আবার কি দেখালে এটা? And that is the right answer. স্মিতা দেখিয়েছে পারবে এবং সৈকত রাইট আনসার দিয়েছে এবং তার জন্য তোমরা পেলে +20। এখন তোমাদের স্কোর হয়ে গেল 172। ওয়েল প্লেড। অনিল বাবু এবং অনুরাধাদি আপনারা আছেন 164 পয়েন্টসে। মাঝের অক্ষর তোমার সকালবেলায় চাই, মাঝের অক্ষর তোমার সকালবেলায় চাই, মৌমাছির বাপের বাড়ি গোলক ধাঁধাও তাই। অনুমান করেছেন দিদি। এবার অনিল আপনার বলতে হবে। যে জিনিসটা বলছি তার মাঝের অক্ষরটা সকালবেলা চাই, মৌমাছি। বলতে হবে না, মৌচাক। একবার বোঝান কিভাবে। চা, মৌচাক। না, মৌচাকটা এলো কি? মৌমাছির বাপের বাড়ি। হ্যাঁ, মৌমাছির বাপের বাড়ি তো ওটা। মৌচাক তো গোলক ধাঁধাও তাই। গোলক ধাঁধা তো আমাদের গোলক ধাঁধা। এবং অনিল দা রাইট আনসার দিয়েছেন মৌচাক এবং অনুরাধাদি দেখিয়েছেন পারবে এবং তার জন্য আপনারা পেলেন +20 এবং তার সঙ্গে আপনাদের স্কোর টোটাল হয়ে গেল 184। পরের প্রশ্ন সৈকত এবং স্মিতাকে। তোমাদের স্কোর আছে এখন 172। কানাইয়ের লীলা নাকি এটা চুরি করা? প্রথম অক্ষর জুড়ে শুধু মাতৃস্নেহে ভরা। স্মিতা দেখিয়ে দিয়েছে, সৈকত। কানাইয়ের লীলা নাকি এটা চুরি করা? কানাইয়ের লীলা নাকি এটা চুরি করা? প্রথম অক্ষর জুড়ে শুধু মাতৃস্নেহে ভরা। প্রথম অক্ষরটা মাতৃস্নেহে ভরা। মা। কানাইয়ের লীলা নাকি চুরি করা, মাখন চুরি করে। আর প্রথম অক্ষরটা নিলে সেটা হচ্ছে মা, স্নেহে ভরার মা। উত্তরটা বলো তুমি। মা। কানাইয়ের লীলা নাকি এটা চুরি করা? কানাই মাকে চুরি করে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড, প্রথম অক্ষর জুড়ে শুধু মাতৃস্নেহে ভরা। প্রথম অক্ষরটা মা, পুরো শব্দটা মা নয়। বলেছো কানাইয়ের লীলা। কানাই আমরা কাকে, আরেকটা কার নাম কানাই? কৃষ্ণ কি চুরি করে খেত? মাখন। মাখন। সঠিক উত্তর হচ্ছে মাখন এবং তুমি বলেছো মা, সৈকত। এই জন্য আমরা কোনো পয়েন্ট দিতে পারছি না, কিন্তু দেখিয়েছে স্মিতা যে তুমি পারবে এবং বারবারই এটা বলার চেষ্টা করছে যে এটা তুমি পারবে, কিন্তু তুমি পারলে না। সো -20। তার মানে এখন তোমাদের স্কোর হয়ে গেল 152 এবং অনিল বাবুর এবং অনুরাধাদির স্কোর হচ্ছে 184। তাই আমাদের আর শেষ প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, কারণ যদি অনিল বাবুর এবং অনুরাধাদির যদি -20ও হয় লাস্ট প্রশ্নে, তাহলে হবে 164 হবে ওনাদের স্কোর। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়েও আজকের উইনার হচ্ছেন অনিল বাবু এবং অনুরাধাদি। ফ্যান্টাস্টিক, ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। এবং রানার্স আপ হচ্ছে সৈকত এবং স্মিতা। ওয়েল প্লেড। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ডের মঙ্গলসূত্র বউকে পরিয়ে দিন। আর জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ডের রিং বরকে পরিয়ে দিন। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেটস। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারাম মল্লিকের তরফ থেকে মিষ্টি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, আনমোল মারি বিস্কিটের তরফ থেকে গিফট হ্যাম্পার। এছাড়াও আপনাদের স্পটলেস পারফরমেন্সের জন্য পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে গিফট হ্যাম্পার।
আজকে প্রোগ্রামের শেষে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমার মায়ের আজ থেকে 10 দিন আগে অপারেশন হয়েছে। সে এখন সুস্থ নয় যে ট্রাভেল করতে পারবে, কিন্তু সে বুম্বাদাকে আর রচনাদিকে দেখবার জন্য আজ কালকে রাতে থেকে 8 ঘন্টা ট্রাভেল করে এসছে, শুধু ওনার দুজনকে দেখতে ওইখানে বসে আছে। আপনি একবার আসুন এখানে। আমাদের সৌভাগ্য আপনি এসেছেন এতটা দূর থেকে এখানে আমাদের কাছে। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার মেয়ে জামাই আপনার সামনে একবার মালা বদল করবে, সুদূর দান করবে এবং আপনার আশীর্বাদ নেবে, যাতে ওরা আরও ভালোভাবে আরও সুখে এবং আনন্দে থাকতে পারে। আশা করি আপনাদের প্রত্যেকের আমাদের এই এপিসোড ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন। আর দেখতে থাকবেন তুমি যে আমার, প্রতি সোম, মঙ্গল, বুধ রোজ রাত 10টায় জি বাংলায়। শুভরাত্রি।